আমি কাউসার। আমি সেনাবাহিনীর একজন সোলজার। সেনাবাহিনীতে চাকরি বা ট্রেনিং যাই বলেন না কেন, এসবের কারণে বাসায় থাকা হতো না, আর বাসায় আসাও হতো না। আমার বাসা বগুড়া জেলায়। আমাদের পরিবারে 4 জন মেম্বার ছিলাম। আমি, আমার মা, বাবা ও ভাই বোন। আমার বড় বোনের নাম সীমা। খুব প্রাণবন্ত ও অ্যাডভেঞ্চার ছিলেন উনি। কিন্তু আমার ট্রেনিং চলাকালীন সময়ে আমার আপু হঠাৎই অসুস্থ হয়ে যায়। আম্মুর মুখে শোনা যায় উনি প্রায় সব সময় নিজের রুমে পার করতেন। এভাবে বছরের পর চলতে থাকে। মাঝে চিৎকার ও কয়েকজনের কথা বলার আওয়াজও ও হাঁটার আওয়াজও পাওয়া যেত। মাঝে মাঝে আপু চিৎকার করে বলতেন, সময় শেষ, নিয়ে যাবই। দিনের বেলায় আমি যখন জিজ্ঞেস করতাম এসব কিসের আওয়াজ ও কিসব বলেন উনি, তখন তিনি এড়িয়ে যেতেন। আমি যখন বাসায় আসতাম তখন তিনি আমার সাথে বেশি একটা কথা বলতেন না। অবাক করার বিষয় হলো, আপুর গলায় কিছু তাবিজ দেখতে পেতাম। আমি আপুকে জিজ্ঞেস করতাম এগুলো কিসের তাবিজ। তখন উনি আমাকে কিছুই বলতেন না। আমি মা বাবাকেও জিজ্ঞেস করতাম আপুর কি হয়েছে ও আপুর গলায় কিসের তাবিজ। তখন মা আমার এই প্রশ্ন এড়িয়ে যেতেন। এর অবশ্য একটা কারণই ছিল। সেটা হলো, বাবার চাকরি শেষ হওয়ার পর আমি যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম। যদি ভয় পাই যদি সব শুনে, যদি ভয়ে চাকরি ছেড়ে বাসায় চলে আসি, তাহলে কিভাবে সংসার চলবে। এইভাবে এখানে কিছু ব্যয় করতেন টাকা উপার্জনের আশায়। বাবার সাথে দিনে বেশি দেখা হতো না। উনি রাতে আসতেন আর খেয়ে ঘুমিয়ে যেতেন। আমার দিকে ও আম্মুর দিকে ছলছল করে তাকাতেন, আর কেমন যেন চাহনি ছিল ওই ছলছল চোখে। সেই ছলছল চোখের রহস্য উদ্ঘাটন করি 2019 সালের শেষের দিকে বাড়ি ফিরে। কিন্তু আমি জানতাম না যে সেবারে যাওয়া ছিল আমার শেষবারের মতো আপুর ডাক শোনার জন্য। আমার বোনকে আমি যেবার শেষবারের মতো দেখতে গিয়েছিলাম, সেবার আমি আপুকে বাড়ি দেখতে পাইনি। দেখতে পেয়েছিলাম বাড়ির পাশে মাদ্রাসার একটি ঘরে। সেই ঘরে মোট 7 জন হুজুর ছিল। এই 7 জনের মধ্যে 2 জন অভিজ্ঞ বয়স্ক হুজুর ছিলেন, যাদের সবাই কবিরাজ বলেই চিনতেন। আর বাকি 5 জন ছিলেন দীক্ষারত কবিরাজ। 2 জন প্রধান কবিরাজ ছিলেন একে অপরের বন্ধু। একজনের চেহারায় আমি গভীর একটা ক্ষত দেখতে পাই। ক্ষতটা দেখে মনে হয়েছিল বেশ পুরাতন ক্ষত। আর একজন প্রধান কবিরাজ, যিনি তার বন্ধু কবিরাজের সাথে কথা বলেছিলেন, আর সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। 2 জন হুজুর আমার মা বাবাকে পাশের একটা রুমে নিয়ে যান। আর হুজুরের চেহারার বড় ক্ষত ছিল। তিনি আমার কাছে এসে বসলেন। আমি হুজুরের দিকে ভেজা চোখে জিজ্ঞেস করি, হুজুর, আমার বোনের কি হয়েছে? আমার বোন এখানে কেন? তিনি আমার প্রশ্নের জবাবে বললেন, তুমি কি জানো এই ক্ষত কে করেছে? জানো না? এই ক্ষত তোমার বোনই করেছে। তার উপর 7টা শক্তিশালী জিন ভর করেছে। এই ক্ষত ওদেরই কাজ। আমি এই কথা শুনে দাঁড়িয়ে পড়ি। আমি ওনার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে চিৎকার করে বলি, কি বলেন কি? আপনি পাগল হয়ে গেছেন হুজুর। আমার বোনের উপর জিন ভর করেছে? কি বলছেন এসব? আর আমি এসব মানি না। উনি আমার দিকে মুচকি হাসিতে বললেন, এসো তাহলে। এই বলে উনি আমার বোনের ঘরের দিকে যাচ্ছিলেন, আর আমি ওনাকে অনুসরণ করছিলাম। তিনি দরজা খোলার আগে উনি আমার কানে কানে কিছু বললেন। তারপর তিনি দরজা খুলে দিলেন। রুমের ভিতরে প্রবেশ করতে পচা একটা গন্ধে আমার বমি আসে। আমি সাথে সাথে বমি করে ফেলি। আমার এই অবস্থা দেখে হুজুর আমাকে পানি এনে দিলেন ও ছোট হুজুরকে বললেন আমাকে টিউবওয়েলে নিয়ে যেতে। আমি টিউবওয়েলের পানিতে মুখ ধুচ্ছিলাম। তখন ছোট হুজুর আমাকে বললেন, ভাইজান, আল্লাহর কাছে দোয়া করেন। এমন সমস্যা জীবনে দেখি নাই। আপনার বোন সবার জন্য মারাত্মক। বড় হুজুরের কথা মতো চলেন। এই বলে সে দরুদ শরীফ পড়ছিল। আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকালে সে চলে গেল। আর আমি বড় হুজুরের কাছে গেলাম, আবার আপুর রুমের দিকে যাবো বলে। এইবার আমি মুখে একটা গামছা পরে নিয়ে আপুর রুমে প্রবেশ করি। রুমের বাইরে থেকে আমি দৌড় পড়ার আওয়াজ পাচ্ছিলাম। ঘরের ভেতরে একটা বিছানা ছাড়া আর কিছু ছিল না। বাম পাশের কোণার বিছানা থেকে আমি দেখলাম 4 জন হুজুর রুমের 4 কোণায় মাথা নিচু করে কোরআন পাঠ করছিলেন। তাদের 4 জনের সামনে 4টা হেরিকেন ছিল। আমি সত্যি বলতে কি, এরকম থমথমে পরিবেশ দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।
শুধু আমি কেন, সবাই ভয় পাবে। একবার ভাবুন তো, যদি কেউ বাহির থেকে এসে এমন দৃশ্য দেখে তাহলে যে কেউ ভয় পাবে। এরপর বিছানায় আমার চোখ যেতেই আমি দেখি আমার বোনের হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে, আর সে অস্বাভাবিকভাবে শরীর মোচড়াচ্ছে। ওনার চোখ ছিল একটা কাপড় দিয়ে বাঁধা। আমার বোন একাধিক ভয়েসে কি যেন বিড়বিড় করে বলছে, তার কিছু কিছু আমি বুঝতে পারছিলাম। যা ছিল কিছুটা এমন: প্রথমে তিনি ছোট মেয়েদের গলায় বলছিল, ভাইজান, ভাইজান, আমাকে দেন, আপনারা চলে যান। এরপর গলার স্বরটা পাল্টে পুরুষের গলায় বলছিল, এই থাম, আমি এই শরীরে থাকবো। এইবার অন্য একজনের কণ্ঠে বলছিল, এই তোমরা কোরআন পড়া থামাও, থামাও বলছি, এই খবরদার পড়বে না আর। এরপর আমার বোন আবারও ফিস ফিস করে অন্য কণ্ঠে বলে, এই শরীরটা শুধুই আমার, এই শরীরের ভাগ আমি কাউকে দেব না, এই শরীরের মধ্যে আমি সারা জীবন থেকে যাব। এরপর আমার বোন কণ্ঠনা বের করে বাতাসের আওয়াজে জোরে জোরে ফিস ফিস করে বলছিল অনেক এলোমেলো কথা। সেই কথাগুলোই অনেক পাপ হয় এমন কথা। আমি রুমের ভেতর এসব দেখে নিজেকে সামনে রাখতে পারছিলাম না। এরপর আমি চিৎকার দিয়ে চার কোণায় থাকা চার হুজুরকে বললাম, থামেন আপনারা, আল্লাহর দোহাই লাগে, থামেন আপনারা, আপনারা কি করছেন? এটা আমার বোনের উপর কালো জাদু করছেন, দয়া করে থামেন আপনারা। এই বলে আমি আমার বোনের দিকে দৌড়ে যাই, আর আপুর চোখের কাপড় খুলে চোখে চোখ রেখে বলি, সীমা আপু, আমি করিম, তোমার কি হয়েছে? ওরা তোমাকে কি করেছে? তুমি এমন করছো কেন? এটা বলা মাত্র আমার বোন খোপ করে আমার হাতটা ধরে ফেলে। তার চোখে রক্ত ছিল লাল টকটকে, চোখের মনি স্বাভাবিকের তুলনায় অনেক বড়। এরপর উনি আমার হাত ছেড়ে কান ধরে মুখের কাছে এনে বলেন, তুই হ্যাঁ বল, শরীর দিবি? হ্যাঁ বল। আমি না বলতেই উনি আমাকে সজোরে ধাক্কা মারেন, আর আমি বিছানা থেকে পড়ে যাই। বিছানা থেকে পড়ে যাওয়ার পর আমার কিছু মনে নেই, অর্থাৎ আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি আমি মাদ্রাসার বারান্দায় বসে আছি, আমার পাশে দুজন প্রধান হুজুর বসে আছে। জ্ঞান ফেরার পর আমি গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করি। আমার জ্ঞান ফেরার পর আমার পাশে মুখে ক্ষত থাকা হুজুর আমাকে ধমকের সুরে বলে, আমি তোমাকে রুমে যাওয়ার আগে কানে কানে কতবার বলেছিলাম নিজের নাম না বলতে ও চোখের দিকে না তাকাতে, তাও তুমি কেন বললে? আমি গলায় হাত দিচ্ছিলাম গলায় কি হয়েছে তা বোঝার জন্য। পাশে থাকা হুজুর বলল, তোমার সীমাপুর শরীরে যে সার্জেন আছে তাতে মিলিত ক্ষমতায় ওরা গায়েবীভাবে অন্যর ক্ষতি করতে পারে, যদি সেই ব্যক্তির নাম বা চোখাচোখি হয়ে যায়। আর আমি বিছানা থেকে পড়ে গিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছিলাম। আর হুজুরেরা আমাকে অনেক দোয়া পরে রুম থেকে বের করে নিয়ে এসেছিলেন। ওনাদের এসব কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে। সেগুলো হলো, আমার বোনের উপর জিনের ভর হলো কিভাবে? সীমা আপুর উপর 7টা জিন কিভাবে ভর করলো? এসব ভাবতে ভাবতে আমি হুজুরকে বলি আমাকে যেন আমার বাবা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। একজন ছোট হুজুর আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে গেলেন। আমি আমার বাবা মার কাছে সব খুলে বলি। আমার বাবা মা আমাকে যা বলেছিল তা এমন। ঘটনাটি শুরু হয় সেনাবাহিনীতে ট্রেনিং চলাকালীন সময়ে। আমার আপু আর তাদের বান্ধবী ও তাদের হাজবেন্ড ঘুরতে যেতেন। সবাই আমাদের চেনা পরিচিত ছিল, তাই আব্বু আম্মু মানা করতেন না। শেষবার আপু সুন্দরবনের কাছাকাছি এক জায়গায় যান, সেখানে তাদের 4 দিনের ট্যুর ছিল। কিন্তু 3 দিনের মাথায় আমার আপুকে নিয়ে আমার আপুর বেস্ট ফ্রেন্ড প্রমা আপু ও ওনার হাজবেন্ড সুজয় ভাইয়া আমাদের বাড়িতে চলে আসেন। আমার আব্বু আম্মু দরজা খুলতে দেখেন আমার আপুর চেহারার কেমন যেন একটা ছাপও চোখের নিচে খালি পড়ে আছে। আমার আপু নাকি কোনো কথা না বলে আমার আম্মুর পাশ কাটিয়ে নিচের রুমে চলে যান। এদিকে প্রমা আপু ও সুজয় ভাইয়ের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। এদিকে আম্মু ওনাদের বসতে বলেন ও পানি পান করতে দিয়ে জিজ্ঞাসা করেন কোনো সমস্যা কিনা। আম্মুর প্রশ্ন শুনে প্রমা বলতে থাকেন, অর্থাৎ প্রমা আপুর ভাষ্য মতে ওনারা যেদিন লোকেশনে পৌঁছান সেদিন বিকেলের দিকে গাছপালা ঘেরা জায়গায় ওনারা সবাই মিলে হাঁটছিলেন। হঠাৎ হাঁটতে হাঁটতে আশ্চর্যভাবে সীমা আপু গায়েব হয়ে যান। তখন তারা সীমা আপুকে খোঁজা শুরু করেছিলেন। তারা সীমা আপুকে একটা বড় গাছের নিচে দেখতে পান অচেতন অবস্থায়। ওনারা আপুর হাত পায়ে মালিশ ও আপুর মুখে পানি ছিটিয়ে দিতে থাকেন। কিছুক্ষণ পর আপুর জ্ঞান ফেরে। আপুর জ্ঞান ফেরার পর আপু যখন উঠে বসলেন তখন আপুর মাথার পিছনে কিছুটা রক্ত গড়িয়ে পড়ছিল। এটা দেখে আপুর বন্ধুরা আপুর মাথার পিছে হাত রেখে বলেন যে আপু কেন
চলে গিয়েছিল, আর এখানে বা পড়েছিল কেন? আপু সেই গাছের দিকে 10-12 কদম হাত দিয়ে ইশারা করে কিছুটা বাহারি রঙের ফুল দেখিয়ে বললেন উনি নাকি সেই ফুল তুলতে গিয়েছিলেন, আর এরপর নাকি তার চারপাশে অন্ধকার হয়ে যায়। আপুর মাথার পিছে ঘাড়ের দিকে 3টা বড় ও গভীর আঁচড়ের দাগ। এই দেখে তার বন্ধুরা তার ঘাড়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় ও সেদিনের মতো ঘুমিয়ে পড়তে বলেন। আপুর রুমে আপুর সাথে একজন আপুর বান্ধবী ঘুমাচ্ছিল। উনি রাতের বেলা হঠাৎ শুনতে পায় আপু বিভিন্ন গলায় বিভিন্ন কথা বলছেন, যেমন আমাদের বাসা নষ্ট করেছে, এ শরীর আমাদের না, এ শরীর আমার, আমি আগে ঢুকেছি, চুপ চুপ, আমি কিন্তু বড়, আমি থাকবো। এসব শুনে আবার আপুর পাশে থাকা বান্ধবী আপুকে ধাক্কা দিতেই আমার আপু তাকে সহজে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। আপুর বান্ধবী বিছানা থেকে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আর ওনার চিৎকার শুনে সবাই চলে আসে। সবাই আপুকে দেখে অনেক অবাক হয়ে যায়। আপু কখনো বাংলা বলছে, আবার কখনো ইংরেজি, আবার কখনো কি সব ভাষা বলছে। হাত পা মোচড়াচ্ছে ভয়ানকভাবে, যেন আপু অনেক কষ্ট পাচ্ছে। এরপর তারা মসজিদে মুয়াজ্জিনকে ডেকে আনে এবং আপুর কথা বলে। মুয়াজ্জিনকে আপুর রুমে গিয়ে দেখেন আপু উল্টো হয়ে আছে আর কি সব যেন বলছে। মুয়াজ্জিন সাহেব আসার পরেও আপু বিভিন্ন গলায় কি সব যেন বলছে, মনে হচ্ছে নিজের সাথে নিজেই যুদ্ধ করছে। এরপর মুয়াজ্জিন সাহেব দোয়া পড়ে ফু দেন। এরপর একটা তাবিজ ও পানি পড়া দিয়ে বলেন আপুর উপর একের অধিক জিনের আক্রমণ হয়েছে, ওনাকে যেন জলদি বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর সবাই আপুকে ধরাধরি করে সেই তাবিজ আপুর গলায় পরিয়ে দেন। পানি পোড়া জোর করে খাওয়ালে আপু কিছুটা স্বাভাবিক হয়। এর পরের দিন তারা আপুকে বাসায় নিয়ে আসেন। রোমা আপু ও সুজয় ভাইয়ার মুখে এসব শুনে আম্মুর পায়ের নিচে মাটি যেন সরে গেল। রোমা আপু ও সুজয় ভাইয়া এসব বলে ভয়ে ভয়ে আমাদের বাসা থেকে বের হয়ে যায়। এরপর আম্মু আপুর রুমের দিকে পা বাড়ান ও রুমের কাছে এসে দেখেন আপু ঘরের দরজা বন্ধ আছে। আব্বু ফিরে এসে ঘরে অনেক ধাক্কাধাক্কি করার পর আপু দরজা খুলে না। এরপর আমার আব্বু আমার কাজিনদের ফোন দিয়ে বাসায় আসতে বলেন। বাসা এক জায়গায় হয় আমার কাজিনরা চলে আসে। আমার আব্বু আব্বুকে ডাক দিলেন আর কান্না করে বলেন, সীমা, আল্লাহর দোহাই লাগে, খোল মা, দরজাটা খোল। এরপর রুমের ভেতর থেকে কয়েকটি কণ্ঠে একসাথে বলে উঠল, এই শরীর আমার, জয় এখান থেকে। আর এই শুনে আমার কাজিনরা দরজা ভেঙে ফেলে, আর সবাই ভেতরে গিয়ে দেখেন আমার আপু নিজের নখ কামড়ে সব নখ উপড়ে ফেলেছে। আপুর মুখ থেকে রক্ত বয়ে পড়ছে। এসব দেখে আমার আব্বু জ্ঞান হারান, আর আম্মুকে সবাই ধরাধরি করে রুমের বাহিরে নিয়ে আসেন আর ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। আম্মুর জ্ঞান ফেরার পর আমার আব্বু মাদ্রাসার বড় হুজুরের কাছে যান ও সেই হুজুর তার বন্ধু হুজুরকে নিয়ে আমাদের বাসায় আসেন। এক হুজুর আম্মুর কাছে সরিষার তেল, একটা কাপড়, একটা ম্যাচ ও পানি চান। আমার আম্মু এসব এনে দিলে হুজুর তেলে কাপড় ডুবিয়ে ম্যাচে আগুন লাগিয়ে আপুর নাকের কাছে ধরে ও কনিষ্ঠ আঙুল চাপ দিয়ে বলেন, কে তুই, ওকে কেন ধরেছিস? তখন আপু সবাইকে অবাক করে দিয়ে বলেন, কে তুই না, প্রশ্নটা হবে কারা তোরা? হুজুর এই কথা শুনে আপুকে জিজ্ঞেস করে, ওর শরীরে তোরা কারা, কেন এসেছিস? তখন তারা বলে, আমরা 7 ভাই বোন, 4 ভাই ও 3 বোন। আপু নাকি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সেই গাছের ফুল তুলতে গিয়েছিল। তারা নাকি সেই ফুলের গাছের আশেপাশেই থাকতো। আপু নাকি সেখান থেকে ফুল তুলে তাদের জায়গা পায়ে মারিয়ে তাদের বাসস্থান নষ্ট করেছে। শুধু তাই নয়, আপু নাকি সেখানে থুতুও ফেলেছে। এই জন্য তাদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে। এসব বলে তারা ঝগড়া করা শুরু করে দেয়, কে শরীরে থাকবে আর কে থাকবে না। সেই ঝগড়ার ফলে তারা আপুর শরীরে ক্ষতি করতে থাকে। এজন্য হুজুরেরা জিন ছাড়ানোর কাজ শুরু করতে চায়। এরপর সন্ধ্যায় কাজ শুরু করে দেয়, কিন্তু এই কাজে এত বিপত্তি আসবে সেটা কেউ জানতো না। হুজুরেরা আপুকে একটা গোলচক্রে রেখে পাশে একটা রসুন লাঠি ও কাঁচা লোহা রেখে বিসমিল্লাহ বলে শুরু করে দেয়। শুরু করতে আমাদের রুমে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। রুমের ভেতরে আব্বুর মাথা ঘুরছিল। প্রচণ্ড মাথা ঘোরার ফলে আব্বু রুম থেকে বেরিয়ে এসে বমি করে দেয়। আর বুঝতে পারেন যে রুমের বাইরে কোনো ভূমিকম্প বা মাথা ঘোরা নেই। আব্বু রুমের ভেতর থেকে উচ্চস্বরে আয়াত পড়ার শব্দ পান, আর ভেতর যেতেই দেখেন আমার একজন কাজিন হুজুরের দিকে ছুটে গিয়ে তার পকেটে থাকা কলম দিয়ে হুজুরের চেহারা সজোরে গেঁথে দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু হুজুর ধরে ফেলায় অল্প ক্ষতি হয়, তবুও হুজুরের চেহারায় ক্ষত হয়ে যায়। অন্য হুজুর আমার কাজিনকে দোয়া বলে ফু দেওয়ার পর তার হুঁশ ফিরে। এরপর আমার আপু অজ্ঞান হয়ে যায়। হুজুরেরা আবুকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে সবাইকে বের করে আসতে বলেন। হুজুরের রুম থেকে বের হওয়ার পর আমার আব্বু ও কাজিনরা মিলে হুজুরের কপালে ব্যান্ডেজ করে। এরপর সবাই আমার কাজিনকে জিজ্ঞেস করলো সে কেন এমন করলো, কেন সে হুজুরের উপর আক্রমণ করলো। উত্তরে সে বলল সীমা আপুকে ধরে রাখার এক পর্যায়ে আপুর চোখের দিকে নাকি তার চোখ পড়ে যায়। এরপর তার চারপাশে নাকি একদম অন্ধকারে ভরে যায়। এরপর তার কিছুই আর মনে নেই। এই শুনে হুজুরেরা বলেন জিনগুলো নাকি সহজেই যাবে না, আর এরা এই মাত্র আপুর শরীরে ভর করেছে। আর আপুর স্বাস্থ্য শরীর মোটা ভালো থাকায় 7জন জিন এখন অনেক বেশি শক্তিশালী, আর এরা 7জন থাকায় অনেক বেশি ক্ষমতা ওদের, এবং চোখের ইশারায় যে কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে। এরা মারাত্মক বিপজ্জনক। এভাবে এদেরকে বের করতে হলে এদের আগে দুর্বল করতে হবে। এরপর তারা চলে যান। সে রাত আপু পুরোটাই ঘুমিয়েছিলেন। সকালে হুজুর তার ছাত্রের হাতে তাবিজ পাঠিয়ে দেন, আর আপুকে সেগুলো পড়ানো হয়। হুজুরেরা তার ছাত্রের মাধ্যমে খবর পাঠায় আপুর শরীরে তাবিজ থাকলে মাঝে মাঝে সেই জিনগুলো আপুর উপর চড়াও হবে, কিন্তু বেশিক্ষণের জন্য না। তাই যেন আমার আব্বু আম্মু এমন হলে চিন্তা না করেন। এরপর দিন যেতে থাকে, আর হুজুরেরা মাঝে মাঝে আপুকে দেখে যান। বছর পার হতে লাগলো, কিন্তু আপুর কোনো উন্নতি নেই। প্রতি মাসে হুজুর একবার আসতেন। কিছু সময় আপু সুস্থ থাকতেন, কিছু সময় অসুস্থ থাকতেন। এভাবে পার হচ্ছিল আমার আব্বু আম্মু ও আপুর দিনগুলো। আব্বু আম্মুর মুখে এতটুকু শুনে আমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করি, আপু যদি কিছুটা ভালো ছিলেন আর হুজুরেরা মাঝে মাঝে আসতেন, তাহলে কেন আপু হঠাৎ এমন হয়ে গেল? আমার কথা শুনে আব্বু আম্মু বললেন, কিছুদিন আগে আপু অনেকটাই অসুস্থ হয়ে যান। পেট আর গায়ের ব্যথায় চিৎকার করে কাঁদতেন। আপুর এই অবস্থা দেখে তারা একজন ডাক্তারকে আপুর কাছে নিয়ে আসেন। উনি আপুর চিকিৎসা করার সময় আপুর গলায় তাবিজ দেখে বলেন, এসব কি? আপনারা শিক্ষিত মানুষ হয়ে এসব তাবিজ বিশ্বাস করেন? এইগুলোতে কি মেয়েটা ভালো হয়ে যাবে? এই বলে আব্বু আম্মু কিছু বলার আগে তাবিজগুলো আপুর গলা থেকে খুলে দেন। আব্বু আম্মু কিছুই বলতে পারছিলেন না, কারণ ঘটনাটি জানাজানি হলে আপুকে সবাই পাগল ভাববে, এই এলাকায় দুর্নাম ছড়াবে। এরপর ডাক্তার ওষুধ দিয়ে চলে যান। ওষুধ খেয়ে কিছুটা আপু সুস্থ হয়ে যায়। আপু একটু সুস্থ অনুভব করলে আব্বু আম্মু গলায় তাবিজ পরানোর কথা ভুলেই যান। পরদিন সকালে আব্বু আম্মু দেখেন আপু মেঝেতে পড়ে আছেন। আপু আব্বু আম্মুর দিকে তাকিয়ে বলছেন, সময় হয়েছে, নিয়ে যাব, নিয়ে যাবই, পারলে আটকে দেখা। এসব দেখেও ভয়ে আব্বু আম্মু আপুর রুমের দরজা বন্ধ করে আমার আব্বু হুজুরদের ফোন করে সব খুলে বলেন। এসব ঘটনা শুনে হুজুররা রাগ করেন ও সাহায্য করবেন না বলে জানান। এরপর আব্বু আম্মুর হাজার কাকুতি মিনতি পর ওনারা রাজি হন সাহায্য করার জন্য। এবার হুজুর আপুকে মাদ্রাসায় নিয়ে আসতে বলেন। এই বলে হুজুর 6-7 জন ছাত্রকে পাঠিয়ে দেন। তারা এসেই প্রথমে আপুর চোখ বেঁধে দেয়। হুজুরেরা বলছিলেন যদি আপুর চোখের উপর কারোর চোখ পড়ে তাহলে উপস্থিত সবার ক্ষতি হতে পারে। এরপর ছাত্ররা ধরাধরি করে রিকশায় উঠিয়ে মাদ্রাসায় নিয়ে আসেন। আব্বু আম্মু তাদের পিছে পিছে মাদ্রাসায় আসেন ও আমাকে ফোন করে জানানো হয় যে আপু খুব অসুস্থ, আমি যেন তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় চলে আসি। এসব শুনে আমি ওনাদের জিজ্ঞেস করি এখন কি করণীয়। উত্তরে ওনারা বলেন জিনগুলো অনেক দুর্বল হয়ে গেছে, আর হুজুরেরা ভিন্ন এক পদ্ধতিতে মাগরিবের নামাজের পর ওনার জিন ছাড়ানোর কাজ করবেন। এই কাজে ওনাদের পালিত জিনরাও সাথে থাকবেন। যেহেতু জিনেরা পালিত জিন মাদ্রাসায় থাকে, তাই আপুকে মাদ্রাসায় আনা হয়েছে যেন কাজটা করতে সুবিধা হয়। এরপর আমি অপেক্ষা করছিলাম এখন মাগরিবের আজান দিবে। সেদিন যেন সময় কাটছিল না। 1 মিনিট 10 মিনিট এভাবে আস্তে আস্তে সন্ধ্যা হলো, আর মাগরিবের আজান আমাদের কানে ভেসে আসলো। আমরা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে মাদ্রাসায় যে ঘরে আপুকে রাখা ছিল সেই ঘরে গেলাম। বড় হুজুর সহ 7 জন হুজুর রুমের ভেতরে প্রবেশ করলেন। তাদের হাতে অনেক কাপড় ছিল। তারা আমাদেরকে একটি করে কাপড় দিলেন। এরপর ওনারা হাতে রাখা কাপড় দিয়ে নিজেদের চোখ বেঁধে নিলেন। একজন বড় হুজুর বললেন, এবার সীমার চোখের কাপড় খুলব। আপনারা নিজেদের হাতে থাকা কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলুন ও কেউ কোনো কথা বলবেন না, আর মনে মনে দোয়া পড়তে থাকুন।
আমরা আমাদের হাতে থাকা কাপড় দিয়ে চোখ ঢেকে ফেললাম আর হুজুর আপুর চোখের কাপড় সরিয়ে দিলেন ও বিসমিল্লাহ বলে শুরু করলেন আপুর জিন ছাড়ানোর কাজ। ওনারা কোরআনের আয়াত পড়তে লাগলেন আর মাদ্রাসার টিনে হাজার হাজার ইটের টুকরো পড়ার আওয়াজ পাচ্ছিলাম আমরা। একসময় আমরা চিৎকার শুনতে পাই, আপু বিভিন্ন রকম ভয়েসে বলছেন, যাবো না, যাবো না, আমরা যাবো না, কখনোই যাবো না। আমার মনে হচ্ছে আমার মাথা যেন ঘুরছে, আমি এই বুঝি পড়ে যাব। এরপর হঠাৎ আমি রুমের ভিতর সুন্দর ঘ্রাণ পেতে লাগলাম আর টিনের উপর ইট পড়ার শব্দ সাথে সাথে থেমে গেল আর খুব সুন্দর কণ্ঠে কেউ বলছে, আয়তাল করছি পড়ব, ধীরে ধীরে পড়ব, আপনারা নিজেদের বোতলের মুখ খুলে রাখেন, আয়তাল কুরসি পড়া শেষ হলে বোতলের মুখ লাগিয়ে দিবেন। এই বলে কয়েকজন একসাথে আয়তাল কুরসি পড়া শুরু করলো। বিশ্বাস করেন ভাই, জীবনে এত সুন্দর গলায় ও ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়া শুনি নাই। আয়াতুল কুরসি শুনে আমার কলিজা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। আয়াতুল কুরসি পড়া শেষ হলে কেউ বলে উঠল, হুজুর আমাদের কাজ শেষ, বোতলের মুখ বন্ধ করেন আর চোখের কাপড় সরান, আসসালামু আলাইকুম। এই কথা শুনে আমরা সবাই সালামের উত্তর দিয়ে চোখের কাপড় খুললাম। কাপড় সরিয়ে দেখি সীমা আপু বিছানায় পড়ে আছেন জ্ঞানহীন হয়ে। হুজুরেরা দোয়া পড়ে আপুর জ্ঞান ফিরিয়ে আলহামদুলিল্লাহ বলে মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর আমাদের বললেন, এই 7টি বোতলে 7টি জিন বন্দী আর এই বোতলগুলোকে ওনারা এমন জায়গায় রেখে আসবেন যেন কেউ কখনোই খুঁজে না পায়। এরপর আমরা আপুকে বাসায় নিয়ে আসি। সত্যি বলতে সেদিন আপুকে এমন অসুস্থ দেখছিলাম যা আমার জীবনে কোনোদিনও দেখিনি। হাতের নখ উঠে যাওয়ায় প্রচুর রক্ত বের হয়ে গিয়েছিল শরীর থেকে। এরপর আমরা আপুকে ডাক্তারের চিকিৎসা করিয়েছিলাম। ডাক্তারেরা আপুকে দেখে অবাক হয়ে গিয়েছিল যে এত বাজে অবস্থা কিভাবে একজন রোগীর হতে পারে, তাও এই বয়সে। আপুর কিডনি দুইটাই নষ্ট হয়ে গিয়েছিল আর ফুসফুসে পচন ধরেছিল। এরপর 1 মাসও বাঁচেনি আপু। সে সার্জনের অত্যাচারে শারীরিক যে ক্ষতি হয়েছিল সেগুলোর কাছে হেরে গিয়ে ইহজীবন ত্যাগ করেন। তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য ছেড়ে চলে যান। বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা